এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। তাহলে বুঝা, বিএনপিও ক্ষমতায় না আসুক, জামাতও না আসুক, হেফাজতও না আসুক, আলেম ওলামা না আসুক, তো ক্ষমতায় আসবে কারা? এই যে বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো, পাও নাই? বলে যাচ্ছে এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। যারা যুগের পর যুগ রাজনীতি করলো, বিএনপি, জামাত, খেলাফত, মজলিস, ওনারা খতনা করছে 2 দিন আগে। হ্যাঁ, এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, ওনারা ক্ষমতায় যাবে। রাজনীতির রত বুঝে, স্বাধীন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, রাষ্ট্র পরিচালনা। আনাতুল্লাহ আব্বাসী হুজুরের কথা শুনলাম, সবাই বলতেছে 100% সঠিক, এবং অনেকেই তাদের মন মতো বক্তব্য দিচ্ছে। বিশ্ব বোতল দিবস, তারপর হচ্ছে সেলুট হুজুর, একদম সঠিক কথা, ধন্যবাদ হুজুর সত্য বলার জন্য জাতির সামনে। জামাত শিবির মুক্ত সরকার দরকার, এমন অসংখ্য কমেন্টে কিন্তু ভরপুর। কিন্তু আমার কথা হলো, এই যে তিনি বলতেছেন যে যারা খেলাফত চেয়েছে তাদেরকে রাষ্ট্র দিবে না, যারা জামাত হেফাজত ছিল তাদেরকে রাষ্ট্র গঠন করতে দিবে না, ইসলাম কায়েম করতে দিবে না, তাহলে তারা কি রাষ্ট্র গঠন করবে? তারা সেদিন যাদের মুসলমানি হয়েছে তারা রাষ্ট্র চালাবে? তারা কি রাষ্ট্র চালাবে? আমার কথা হচ্ছে, তিনি যে বলে দিলেন যে বাংলাদেশে আমেরিকানদের মূলক হবে বা তাদের ঘাঁটি হবে, এটাও তিনি বিরোধিতা করেছেন, তার জন্য তিনি প্রশংসার যোগ্য। তিনি বাংলাদেশকে ভালোবাসেন অবশ্যই, কিন্তু তিনি হয়তোবা এটা জানেন না যে বাংলাদেশে না, পৃথিবীর কোন জায়গায় এখন যদি এই ধরনের খেলাফতি রাষ্ট্র গঠন করা হয়, সেই তালেবানের মতো, মানে আফগানিস্তানের মতো, তাহলে কিন্তু আমাদেরকে সেই পরনির্ভরশীল হয়ে থাকতে হবে এবং আমাদের যুদ্ধ আর শেষ হবে না। আমাদের সাথে পার্শ্ববর্তী প্রতিটা রাষ্ট্রের সাথে এখনো যেরকম যুদ্ধ হবে চলমান, ভবিষ্যতে কিন্তু এই ধরনের রাষ্ট্র পরিচালনা হলে বাংলাদেশের ভিতরে সারা বছর গৃহযুদ্ধ লেগে থাকবে। কে সঠিক মুসলিম, কে সুন্নি, কে তন্নি, কে মুন্নি, কে শিখ, তারপরে হচ্ছে কারা জামাত, কারা হেফাজত, কারা শহীদ, কারা ভুল, এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে অন্তর্গত দ্বন্দ্ব সারা বছর লেগে থাকবে। যেমন পাকিস্তানে কিছুদিন পর পর আভ্যন্তরীণ কুন্দলে আমরা দেখে থাকি যে সন্ত্রাসী হামলায় 10 জন নিহত, 20 জন নিহত, বিভিন্ন বাসে হামলা হচ্ছে, বিভিন্ন পেট্রোল পাম্পে হামলা হচ্ছে, বিভিন্ন ট্রেনে হামলা হচ্ছে, বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায়, জনবহুল স্থানে, চলাচলের জায়গায় কিন্তু প্রতিনিয়ত পাকিস্তানে কিন্তু মানুষ মারা যাচ্ছে। তাদের আভ্যন্তরীণ যে সন্ত্রাস আছে তাদের দ্বিমতের কারণে। আমরা বেশ কিছুদিন আগে একবার দেখেছিলাম যে একজন শিখ ধর্মের একজন লোকের বুক ফেরে তার ভিতর থেকে হার্ট বের করে ওটা নিয়ে হাতে নিয়ে মানে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলার মতো অবস্থা, উল্লাস করছে। এই ধরনের আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে কিন্তু যাবে বাংলাদেশ, যদি খেলাফতি রাষ্ট্র গঠন করতে চাই। এবং আমরা যদি চিন্তা করি যে না, কোরআনের আইনে ইসলামিক নামের উপরে ভর করে দেশ রাষ্ট্র পরিচালনা হবে, তারপরেও কিন্তু এই একই ঘটনা ঘটবে। যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কটূক্তির একটি ষড়যন্ত্র, বেশ কিছুদিন ধরে কটূক্তি করেছে বলে অনেক মানুষের জীবন কিন্তু কেড়ে নেওয়া হয়েছে, মব সৃষ্টি করে তাদেরকে ভয়ঙ্কর ভাবে হত্যা করা হয়েছে, মবের মাধ্যমে পিটিয়ে বিভিন্ন ভয়ঙ্কর ভাবে তাদেরকে শাস্তি দিয়ে মারা হয়েছে, টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু এইভাবে যদি রাষ্ট্র গঠন, তাদের যে স্বপ্ন সেভাবে যদি হয়, এবং যে কোনো নারীকে তার ঘর থেকে টেনে নিয়ে তারা যৌন পিপাসা মেটানোর জন্য যে কোনো নারীকে যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে চলে যাবে, কারো কিছু বলার থাকবে না। আপনারা আফগানিস্তানের ঘটনা জানেন, তারা ক্ষমতায় আসার পর বিভিন্ন ঘর থেকে নারীদেরকে টেনে টেনে নিয়ে গেছে, 6 বছরের শিশু থেকে ধরে এর উপরে যারা আছে সবগুলো বিয়ে
দেওয়ার জন্য ঘরে বেছে বেছে সেই নারীদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বিয়ে দেওয়ার জন্য। তাদেরকে বাল্য বিবাহ দেওয়া হবে, না হলে তাদেরকে একটা পুরুষ 4 বিয়ে করতে পারে, সেই পুরুষের অর্থ সম্পদ থাকলে আরো বেশি বিয়ে করতে পারে। তো একাধিক বিয়ের জন্য বিভিন্ন মেয়েদেরকে কিন্তু ধরে ধরে নিয়ে যাবে, আর একজন স্বামী 8-10টা করে বউ রাখবে, এবং এক একটা নারী পরিবার পরিকল্পনা গ্রহণ করতে পারবে না, তাদের বছরে বছরে বাচ্চা পয়দা করতে হবে, বাইরে গিয়ে চাকরি করতে পারবে না। পর্দার 19-20 হলে আজকে যে ইরাকে হিজাব কাণ্ডে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রাণ দিতে হয়েছে আন্দোলন করার সময়, এখনো পর্যন্ত কিন্তু এই নীতি পুলিশ চলমান আছে। সেরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে অলরেডি। আপনারা দেখেছেন যে লঞ্চে 2টি মেয়েকে এলোপাথারি মারধর করেছে, 2টা অপরিচিত ছেলে, তারপর তাকে অ্যারেস্ট করার পরে বলে আমার বোন হিসেবে আমি শাসন করেছি, বোন হিসেবে নাকি শাসন করেছে। তাদের পোশাক তার ভালো লাগে নাই, তাদের পোশাক তেমন কোনো ওয়েস্টার্নও ছিল না, সালোয়ার কামিজ পরা ছিল এবং চুস পায়জামা পরা ছিল, শুধুমাত্র বোরকা পরা ছিল না। কেন আপনারা জানেন যে আজকেও একটা ভিডিও দেখলাম, বোরকা পরা অবস্থায় একটা সোনার দোকানে ঢুকে 7-8 জন নারী সেই দোকানের স্বর্ণগুলো একদম চুরি করে নিয়ে গেছে। ওই লোকের স্বর্ণকারের দোকান পুরো খালি করে ফেলেছে। 7-8 জন বোরকা পরা মহিলা ছিল। একটি লকেট কিনতে গেছে, গলার কিনতে গিয়ে ওইটা টাকা পে করছে, বলছে এটা ওয়াশ করে নিয়ে আসি বলে ওই লোকটাকে পাঠিয়েছে, পাঠিয়ে দোকান খালি করে পুরা দোকানের জিনিসপত্র কিন্তু বোরকার ভিতরে করে চুরি করে নিয়ে গেছে। তো এই যে বোরকা একটা অপরাধের নিরাপদ আশ্রয় হয়ে উঠবে আরো বেশি, এবং অতীতেও বর্তমানেও আমরা দেখছি বোরকার ব্যবহার করে কি পরিমাণ জঙ্গি সন্ত্রাসী হামলা, মানুষ খুন, চুরি, ছিনতাই, ডাকাতি কিন্তু করা হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু চোখের সামনে আরো বেশি ঘটবে এবং মানুষ আরো বেশি বেকার হয়ে যাবে। তখন কিন্তু আর আমাদের কিছু করার থাকবে না। এই ধরনের চিন্তা ভাবনাও কিন্তু আমাদের আত্মঘাতী চিন্তা। ধন্যবাদ সবাইকে।